কোনো দায় নেই সম্প্রীতি করার। আমরা সম্প্রীতি করতে করতে আমাদের দেশের অর্ধেক 2-3 খণ্ড হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেল। আমাদের দেবী দেবতার সম্মান মন্দির গেল, মা বোনের ইজ্জত গেল, 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এসেছি, কত সম্প্রীতি করবেন? তাই কিছু আহম্মক সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি। রামনবমী সম্প্রীতির উৎসব নয়, কান খুলে শুনে রাখুন, এটা হিন্দুর উৎসব। রাম আমাদের রাষ্ট্রপুরুষ, পূর্বপুরুষ, তার জন্মভূমি করব, কেউ অপবিত্র করবেন না। যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন মহরম হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির। হিন্দু কোন ঠেকা নেয়নি। যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে, যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে, সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই চোরগুলো, এই বাটপারগুলো, ধান্দাবাজগুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করেছে। ভুলে যান সম্প্রীতি। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন 3টা দেশ হলো? একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? হ্যাঁ আহম্মক, কেন ভারত পাকিস্তান? আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উড়ে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ির আঁচলে রাখুন, আমাদের আহ্মক বানাবেন না। অনেক আহ্মক বানিয়েছেন, কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে, এদেরকে সময় থেকে আলাদা করুন। এবার হিন্দুর বাচ্চাই নয়, এদের রক্তের দোষ আছে। এর পরের রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে, ওটা অপবিত্র হবে। তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন। কি ধনঞ্জয় দা? কালো গৌরের মুখ খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন। অনেক সম্প্রীতি শুনেছেন, এইসব নোংরামি বন্ধ করুন, নেকামি আপনার বাড়িতে রাখুন। হিন্দু কোন ঠেকা নেয়নি সম্প্রীতি, সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি সম্প্রীতি বলে। আমি আগেও বলেছি, মুসলমানকে মুসলমান থাকতে দিন, হিন্দুকে হিন্দু থাকতে দিন, ভারতকে ভারত থাকতে দিন। নেকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। তাই মুর্শিদাবাদ যা ঘটছে, মমতা ব্যানার্জি যদি তার ব্যবস্থা নেন, আজ এই যোগ্য শিক্ষকরা ডিআই অফিসে সব জায়গায় ধর্ণা দিয়েছেন, প্রদর্শন করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায় কি একা হিন্দুদের বহন করতে হবে? প্রশ্নটি পশ্চিমবঙ্গের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের সাধারণ বুদ্ধিজীবী সমাজ ও জনগণের কাছে রাখলাম। গান্ধীজির একটি প্রিয় ভজন কীর্তন ছিল, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান। মুসলিমরা কিন্তু গায়নি, আমরা হিন্দুরা খুব চেয়ে গাইলাম। তবুও হিন্দুদের মৃতদেহের উপর দিয়ে দেশ ভাগ হলো, লক্ষ লক্ষ হিন্দু নারী ধর্ষিতা হলো, তবুও আমাদের চৈতন্য হলো না। কোটি কোটি হিন্দু উদ্বাস্তু মা বোনেদের ইজ্জত খুইয়ে অবশিষ্ট ভারতে আশ্রয় নিতে বাধ্য হলো, তবু আমাদের সম্বিত ফিরল না। মুসলমানদের লাথি জুতা খেয়ে ভারতে এসে আমরা ধর্মনিরপেক্ষ বনে গেলাম। মুসলিমরা ঠিকই তাদের হিস্সা পাকিস্তান বুঝে নিল। ভারতে এসে আমরা পুনরায় নতুন উদ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির মালা গাঁথা শুরু করলাম। এই হিন্দুদের লজ্জা শরম বলতে কোনো পদার্থ আছে কি? না, এই হিন্দুদের রক্তেই গণ্ডগোল আছে। পাকিস্তানের মুসলিমরা তলে তলে গোপনে গোপনে বাকি ভারত দখলের শখ করতে শুরু করলো। তারা অনবরত অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের পাঠাতে থাকলো, যাতে ভারত একদিন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে পরিণত হয়। গতকালই একটি খবরে দেখলাম 24 জন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী লুকিয়ে লুকিয়ে সুন্দরবনের বাঘবনে ঢুকেছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। যেহেতু আমরা ধর্মনিরপেক্ষ, তাই এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের সাদরে জামাই আদরে জায়গা দিতে শুরু করলাম। তাদের আমরা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিলাম। তাদের আমরা পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি পর্যন্ত বানালাম।
সেই মুসলিম নেতারা আমাদের ধর্ম নিরপেক্ষতার পাঠ শেখাচ্ছে। আরে তোদের সমাজেই তো ধর্ম নিরপেক্ষতা বলে কোনো পদার্থ আছে নাকি? বাংলাদেশের এক হুজুর মামুনুল হক একটি বক্তব্যে শুনেছিলাম, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি শব্দগুলো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের সংবিধানে আছে। ইসলামী সংবিধানে এই শব্দগুলোর কোনো অস্তিত্ব নেই। যারা ইসলাম বিশ্বাসী তাদের পক্ষে এই ধারণাগুলো মানা সম্ভব গুনাহের কাজ। তাদের জন্য বেহেশতের রাস্তা সবসময় বন্ধ থাকে। ধন্যবাদ মৌলানা মামুনুল হক সাহেবকে, আমার জানা ছিল না। ভারতীয় মুসলিমগণ কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভারতে তারা হিন্দুদের মা বোনেদের ইজ্জত নিচ্ছে, আমরা কিছুই বলছি না, কারণ আমরা হিন্দুরা ধর্মনিরপেক্ষ। গান্ধীজি নোয়াখালী দাঙ্গা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, মুসলিমরা তো হিন্দু মেয়েদের উপর ধর্ষণ করবেই, হিন্দু মেয়েদের তা একটুখানি সহ্য করতে হবে। রাজনৈতিক দল হিসাবে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল ঠিক এই ফর্মুলাতেই চলছে স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে। তা না হলে তৃণমূলের এক প্রভাবশালী মন্ত্রী ও কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম সাহেব প্রকাশ্যে ঘোষণা করেন যে হিন্দু হয়ে জন্মানোটা মহাপাপ, সুতরাং তিনি ইসলামে আসার জন্য হিন্দুদেরকে দাওয়াত অর্থাৎ আহ্বান জানিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি হিন্দু ছাড়া আর সব ধর্মই মানেন। তিনি নামাজ পড়েন, রোজা রাখেন ও হিজাব পরেন। মাইকে ভুলভাল চণ্ডী পাঠ করলেও তিনি সঠিকভাবে কালেমা পড়েন। এক্ষেত্রে তার ভুল হয় না। তিনি নিজেকে ব্রাহ্মণ ঘরের সন্তান বলে দাবি করেন। এই ব্রাহ্মণরা হিন্দু সমাজের যে ক্ষতি করেছে তা আমরা শরৎচন্দ্র ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা থেকে পাই। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুকে ও শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে এই ব্রাহ্মণ সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়তে হয়েছে। কালাপাহাড়ও হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন। হিন্দু মন্দির ভেঙে তিনি কি হিন্দু সমাজের ক্ষতি করেননি? সুতরাং ব্রাহ্মণ হলেই হিন্দু সমাজের মঙ্গল বিধান করবে, এই যুক্তি আমি মানতে রাজি নই। সাম্প্রতিক বাংলাদেশের ঘটনাবলীর দিকে লক্ষ্য করুন। বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পালা পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার আমলে সব অপকর্মের দায় হিন্দুদের উপর চাপিয়ে দিয়েছে মুসলমানরা, ফলে হিন্দুদের উপর চরম নির্যাতন চালাচ্ছে মুসলিমরা। পশ্চিমবঙ্গের মুসলিমরা কম যাবে কেন? সম্প্রতি সংসদে ওয়াকফ বিল পাস হয়েছে। মুসলিমরা বলছে এই বিল মানি না, তা তারা নাও মানতে পারেন। এই ব্যাপারে আমি কিছু মন্তব্য করছি না, কারণ সেটা এখন প্রশাসনিক ব্যাপার। আইন হয়ে গেছে, আইন মানতে সকলেই বাধ্য। এই রাজনৈতিক পরিমণ্ডলে ওয়াকফ বিলের জন্য মুসলিমরা টার্গেট করেছে হিন্দুদেরকে, ঠিক যেমন পাকিস্তান পাওয়ার জন্য হিন্দুদেরকে টার্গেট করেছিল মুসলিমরা। জঙ্গিপুরে আমরা দেখলাম ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে নেমে মুসলিমরা বেছে বেছে হিন্দুদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। রাজ্য পুলিশ সামাল দিতে পারছে না, কেন্দ্রীয় সরকারকে বিএসএফ নামাতে হয়েছে। পশ্চিমবঙ্গে হিন্দুরা কি ওয়াকফ বিল পাশ করিয়ে দিয়েছে? প্রশ্ন এখানে। তাহলে হিন্দুরা টার্গেট কেন? ভারতের মুসলিমরা কি হিন্দুদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে চান না? আর চাইবেনই বা কেন? আপনাদের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ তো বলেই দিয়েছেন, হিন্দু মুসলমান আলাদা জাত, তারা কখনো একসঙ্গে থাকতে পারে না। ধরুন আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিলেন, সে হাত সরিয়ে নিয়ে মুখ ঘুরিয়ে থাকলো, তাহলে বন্ধুত্ব করা সম্ভব? মুসলিম সমাজের কাছে আমার প্রশ্ন, 100 ঘর হিন্দুর ভিতর 1 ঘর মুসলিম সসম্মানে বাস করতে পারে, কিন্তু 100 ঘর মুসলমানের ভিতর 1 ঘর হিন্দু সসম্মানে বাস করতে পারে না কেন? সাম্প্রদায়িক সম্প্রীতি তাহলে কিভাবে সম্ভব? এক হাতে তালি কি কখনো বাজে? আর একটি বিষয় লক্ষ্য করেছেন সম্মানিত দর্শক, কোনো হিন্দু অপরাধ করলে আমরা হিন্দুরা প্রকাশ্যে তার সমালোচনা করি, কিন্তু কোনো মুসলমান অপরাধ করলে কোনো শিক্ষিত মুসলমানকেও দেখবেন তার সমালোচনা করে না,
প্রশ্ন করলে পাশ ফিরিয়ে চলে যায়। আমরা কিছুদিন আগেই দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় শ্রীরাম ধ্বনি শুনলেই গাড়ি থেকে নেমে নিজেই তেড়ে মারতে যান। যেই হিন্দুরা একটু ঐক্যবদ্ধ হচ্ছে অমনি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এখন তাদের রূপ পাল্টে নিজেরাই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে ও রামনবমী পালন করছে। দেখলাম তৃণমূল হনুমান জয়ন্তীও পালন করছে তুফানগঞ্জে। এই মমতা ব্যানার্জি বলেছিল রাম হনুমান নাগে বহিরাগত, বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। বিজেপিকে মুসলিম ভোটের জন্য অপেক্ষা করতে হবে না, হিন্দুরা ঐক্যবদ্ধ হলেই মুসলিমরা সুরসুর করে চলে আসবে। মুসলিমরা হলো শক্তের ভক্ত, নরমের জম। সাম্প্রতিক দিল্লির বিধানসভা নির্বাচন সেই দিশাই দেখায়। এই জগতে শক্তি অর্জন করতে না পারলে কেউ বন্ধুত্ব করতে চায় না। সুতরাং হিন্দুদেরই দায়িত্ব ঐক্যবদ্ধ হয়ে ভারত মাতাকে পরম বৈভবশালী রাষ্ট্রে পরিণত করা। উত্তরীয় কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরীয় কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরীয় কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা গুরুত্ব বুঝিয়ে তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।